রাত তখন 2:17। পুরো হাসপাতাল নিস্তব্ধ। হঠাৎ বন্ধ হয়ে যাওয়া 303 নম্বর কেবিনের ভেতর থেকে ভেসে এলো একটি মেয়ের কণ্ঠ। আপু, আমাকে একটু পানি দেবেন? কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই কেবিনে 7 বছর ধরে কোনো রোগী ভর্তি হয়নি। কিন্তু সেদিন রাতে নার্স মায়া যখন কেবিনটা খুললো, তখন সে যা দেখেছিল সেটা আজও হাসপাতালের কেউ মুখে বলতে চায় না। তো চলুন গল্পটা শুরু করা যায়। রাত তখন 2:17। পুরো হাসপাতাল প্রায় নিস্তব্ধ। শুধু দূরে কোথাও একটা মনিটরে বিপ বিপ শব্দ শোনা যাচ্ছিল। সেদিন রাতে নার্স মায়া নতুন ডিউটিতে এসেছিল। হঠাৎ ইমার্জেন্সি ফোন বেজে উঠলো। 303 নম্বর কেবিনের রুগীকে দেখে আসুন। মায়া অবাক হয়ে বললেও 303? ওই কেবিন তো বন্ধ। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। ফোনটা কেটে গেল। মায়া টর্চ হাতে ধীরে ধীরে 303 নম্বর কেবিনের সামনে গেল। দরজাটা ভেতর থেকে বন্ধ। হঠাৎ ভেতর থেকে খুব আস্তে একটা মেয়ের কান্নার শব্দ শোনা গেল। আপু, আমাকে একটু পানি দেবেন? মায়ের বুকটা ধুপ করে উঠলো। সে দরজা খুলে ভেতরে ঢুকলো। কেবিনটা একদম খালি, কিন্তু বিছানার উপর একটা পুরোনো হাসপাতালের চাদর পড়ে আছে, আর বালিশের পাশে রাখা একটা কাগজ। কাগজটা হাতে নিয়ে মায়া দেখলো, আমি এখানে 7 বছর ধরে অপেক্ষা করছি। ঠিক তখনই পিছন থেকে কেউ ফিসফিস করে বলল, আপু, আপনি এত দেরি করলেন কেন? মায়া ঘুরে দাঁড়াতেই দেখলো বিছানার উপর একটা মেয়ে বসে আছে। মেয়েটার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক ভাবে কালো। মায়া ভয়ে পিছিয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে বলল, আমাকে সেদিন কেউ বাঁচাতে আসেনি, আজ আপনাকেও যেতে দেব না। হঠাৎ কেবিনের দরজাটা নিচ থেকে বন্ধ হয়ে গেল। সকালে হাসপাতালের কর্মীরা 303 নম্বর কেবিনের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখলো মায়া মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার হাতের মুঠোর ভেতরে সেই পুরোনো কাগজটা। কিন্তু এবার কাগজে নতুন একটা লাইন লেখা, একজন চলে গেছে, এবার দ্বিতীয় জনের অপেক্ষা। সেদিনের পর থেকে হাসপাতালের 303 নম্বর কেবিনে আবার তালাবদ্ধ করে দেওয়া হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রতি রাত 2:17 কেবিনের ভেতর থেকে এখন একটা মেয়ের কণ্ঠ শোনা যায়, আপু, আমাকে একটু পানি দেবেন? তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থাকবেন।